তো যাই হোক, আমাদের নামাজ পড়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আমাদেরও বেশি বেশি করে নামাজ পড়তে হবে। নামাজ হুজুর পাকের সবচেয়ে প্রিয়, আমরাও বেশি বেশি করে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। নামাজ, আপনারা নামাজকে ভালোবাসেন, নামাজকে কি করেন? ভালো। ওই যতই ওয়াজ শোনায় কিচ্ছু হবে না। ওই কালকে থেকে যেমন করে ফজর ভাই চুপ করে শুয়ে থাকবে, আজান শুনবেন চুপ করে শুয়ে থাকবে, গেম খেলবেন, গেম খেলতে খেলতে আজান যখন হবে মোবাইলটা রেখে ঘুমাবে, মাথায় ঢুকছে বুঝছে, মোবাইল দেখবেন আজান হবে, মোবাইল রেখে ঘুমাবেন। নামাজকে মহব্বত করেন আপনারা, নামাজকে মহব্বত করেন, নামাজকে ভালোবাসেন। পারবেন না আপনারা? বলেন নামাজকে ভালোবাসতে পারবেন না? হ্যাঁ, নামাজকে ভালোবাসেন, নামাজ পড়। আমি আজকে আপনাদের বলছি তো, এমনি যে ঘরে যাবেন, ঘরে যে অনেকে না যান নামাজ পড়েন তো ওনাদের ব্যাপার আলাদা, হ্যাঁ, যা নামাজ পড়েন না এমনি যাবেন, উজু করতে হবে না, এমনি গিয়ে এসে যাবেন, এমনি গিয়ে শেষ যাবে। সারাদিন কে খাওয়ালো? বলেন বলেন, কার দুনিয়ায় হাঁটলেন? একবারও সেজদা দিয়েছেন আল্লাহকে আজকে সারাদিনে? যদি বলেন না, ওহ কি নাফরমানি কাজ করেছেন, যার খেলেন তাকেই সেজদা দিবেন না? হ্যাঁ, আল্লাহ মাফ করে। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়বেন। অনেক কথা আমি বলতে যাচ্ছি, রুকে যাচ্ছি। সাহাবাদের জামানাতে একজন ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিক হুজুরের সময় একজন ইন্তেকাল হলো। কাফন পরানো আছে তো, কাফন লড়ছে, যখনই কাফন লড়ছে লোক বলে জেন্দা হয়ে গেছে, বলে জেন্দা নয়, ভিতরে কিছু ঢুকে গেছে, দেখো খুলেছে, দেখে সাপ। কাফন থেকে কি বেরিয়েছে? সাপ বেরিয়েছে। যখনই সাপ বেরিয়েছে, সাপ দেখলেই লোক মারতে যায়, সাহাবারা মারতে গেছে। যখনই মারতে গেছে সাপ কথা বলছে, সাপ বলছে আমাকে মেরোনি, আমি দুনিয়ার সাপ নয়, আমি আখেরাতের সাপ। যখন কথা বলছে তাহলে কথা বলবে। সাহাবারা জিজ্ঞেস করলো, কেন এলে, কেন তুমি এসেছো, আল্লাহ কেন পাঠিয়েছে? বলে 3টে গুনাহ করতো বলে আমি এসেছি। কটা? 3টে। 1 নম্বর গুনাহ করতো, এ 1 নম্বর গুনাহ করতো, এ মুলি সাহেবদের ওয়াজ শুনতো না, আলেমদের ওয়াজ শুনতো না, এ সব শুনতো, পার্টির কথা শুনতো, নাটকের কথা, সব ভাল লাগতো, ওয়াজ ভাল লাগতো না, ওয়াজ শুনতো না, আলেমদের কথা শুনতো না। 1 নম্বর। 2 নম্বর গুনাহ, যাকাত দিত না। কি দিত না? যাকাত দিত না। আর 3য় নম্বর গুনাহ, এবার আপনাদের যে কথা বলছি, 3য় নম্বর গুনাহ, যে কারণে সাপ কাফনের ভিতর ঢুকে পড়েছে, কিয়ামত পর্যন্ত সাপ থাকবে, সাপ নিজে জবান দিয়ে বলছে যে আমি কিয়ামত পর্যন্ত আযাব দেব। 3 নম্বর গুনাহ, সাপ বলছে আমি এজন্যই এসেছি কারণ এ আজান শুনতো, নামাজ পড়তো না। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনি আজান শোনেন না? বলেন বলেন, আজান শোনেন না? আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি, আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। আপনাদের যদি দুনিয়ায় ঝগড়া ঝামেলা করে কারো ঘর যদি বিরান হয়ে যায়, বলেন বছরের পর বছর দুশ্মনী চলবে না 2-1 মাসে ঠান্ডা হয়ে যাবে? কারো ঘর থেকে যদি তাকে বের করে দেন, দুশ্মনী কি 1-2 মাসে ঠান্ডা হবে না বছরের পর বছর চলবে? 15 বছর আগে, এই দুনিয়াদের একটু কথা বলে ফেলছি, 15 বছর আগে এই আমতার কিছু লোক আছে আমি জানি, যখনই গদি চেঞ্জ হয়েছিল তেড়িয়ে দিয়েছিল, ঘর আবার বিরান করে দিয়েছিল। 15 বছর পরে গদি চেঞ্জ হতে আবার ঢুকেছে, ঢুকে গিয়ে এ দেখে আবার তেড়িয়ে দিয়েছে। এই শুনছেন আপনারা? তাহলে কি দুশ্মনী কি ঠান্ডা হলো 15 বছরে? না। তাহলে দুনিয়ার ঘর বিরান হলে বছরের পর বছর দুশ্মনী চলে, আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের, নাউজুবিল্লাহ, আমরা তো আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছি। কথা ঠিক না বেঠিক বলে? গোটা গ্রাম মুসলমান, আর ফজরে 3 জন, ফজরে 4 জন 7 জন। আমি জলসা থেকে আসছি একটা মসজিদে, দেখে একটা বুড়ো মতন থুপথুপে লোক আর একজন দাড়ি চেঁচা লোক,
দুজন বসে আছে, আমি মুসাফির মানুষ, আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে যাব, সুন্নত নামাজটা পড়ে আরেকটা নামাজ, আমি জানি হয়তো দেরি হবে, হয়তো সঙ্গে সঙ্গে তো দাঁড়ান না দাঁড়ান, কেন কি হলো? বলে হুজুর নামাজটা পড়িয়ে দেন। আর বলে আর কেউ নেই হুজুর, গোটা গ্রাম মুসলমান, দুজন। আল্লাহ সাক্ষী, মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যায়। আমি নিজে সাক্ষী, আমি তখন আবার নামাজ পড়ালাম, ওরা ইক্তেদা করলো। আপনাদের হাল কি জানি না, আপনাদের মসজিদে ফজরের সময়ের হাল কি এরমই হয়? 2-5 জনই? তাহলে বলেন জোয়ান ছেলেরা নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আপনারা কি মনে করেছেন দাদা হুজুর স্পেশাল ভাবে তোমাদের রজিপুরে এসে বলবে? রুহুল আমিন সাহেব আসবে মনে হয় নাকি? রুহুল আমিন সাহেব এসে স্পেশাল ভাবে এসে একটা দিন করে রুহুল আমিন সাহেব এসে বললে তারপরে আপনার হিদায়াত হবেন, তাই তো? না, রুহুল আমিন সাহেব আসবে না, দাদা হুজুর আর আসবে না, খাজা হুজুর আর আসবে না, বড় পীর সাহেব আর আসবে না। এই আপনাদের গ্রামের আলেম ওলামা, এই জুনায়েদের মতন নিকৃষ্ট জঘন্য আল্লাহ নিয়ে এসে বলাচ্ছেন। বলছি এখান থেকে যা হবে হবে, স্পেশাল আর কেউ আসবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ভালো হয়ে যান, নামাজ পড়বেন, নামাজি পরেশগার হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ আল্লাহ ফরজ, নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজটা শুরু করে দেন, নামাজ ছাড়বেন না। তবে নামাজের অনেক শর্ত আছে। তুমি হারাম খাবে আর নামাজ পড়বে, হবে না, কোনো ফায়দা হবে না। এই শুনছেন আপনারা? মিশকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, যদি একটা দানা পরিমাণ পেটে হারাম চলে যায় আর নামাজ পড়ে পড়ে যদি কোমর বাঁকিয়ে ধনুক করে ফেলো, আল্লাহ তোমার একটা সেজদা কবুল করবে। নামাজের 3টে শর্ত। কটা? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 3টে শর্ত হলো। এর ভিতরে একটা বাতেনি গোপনীয় শর্ত আছে, খুন পাক। পরের জায়গা জমি লুট করে খাবে আর নামাজ পড়বে, কিচ্ছু হবে, ও কপালই কালো হবে। একদল নামাজিকে আল্লাহ ডেকে জাহান্নাম দিয়ে দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমার নহজুকেরা বলতে, বাবা হাঁড়ি ঠিক রাখবে, হাঁড়ি মানে পেটে যেন হারাম না চলে যায়। হারাম দেখা আর হারাম খাওয়া আসমান জমিন তফাৎ। গাড়িলে আমি আসছি, কত ছেলে মেয়ে রাস্তাতে যাচ্ছে, দেখতে দেখতে আসেনি, এর কোনো মানে আছে? বলে বলে ওটা দেখা গুনাহ, চোখের জেনা হয়ে গেল, খারাপ নজর দিলে ওটা দেখা বাইরে রইল। আর হারাম যদি খায়, ওটা ভিতরে ঢুকে গেল। হারাম খেলে শরীরে হারাম খুন পয়দা হয়, হারাম খুনে আল্লাহর কুদরতে হারাম শক্তি পয়দা হয়। হারাম শক্তি নিয়ে মুনাজাত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ নামাজ ও ইবাদত কবুল করবে না। এবার চিন্তা করে দেখেন আপনাদের সুদের খবর কি? বলেন বলেন। লোন, বাইকে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, তারপরে হোম লোন, এটা লোন, ওটা লোন। তারপরে মেয়েরা এখন বন্ধনের টাকা নিচ্ছে। লাই তোমাদের গেলে বলে বন্ধন কেউ লাই, তোমাদের বাড়ি কোথা বলো? বন্ধন লাই, বন্ধনে সব ঢোকে। বলতেও ভয় লাগছে যদি পরে ধরে। নওয়াজুবিল্লাহ। এখন তামার হাড়িতে ভাত টিপলে তো গোটা তামার হাড়ির খবর পাওয়া যায়। সব জায়গায় এই চলছে, বন্ধন, লোন, সুদ। হ্যাঁ, খবরদার, এই সুদ থেকে বাঁচবেন। হুজুর পাক বলেছে সুদ খেলে 70 রকমের গুনাহ হয়। ক রকমের? তার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহটা, আপনার কারাম হচ্ছে নাকি? পানি হচ্ছে? সবচেয়ে যে ছোট গুনাহ, নিজের মায়ের সাথে জেনা করা, সুদ খাওয়া, তার থেকেও খারাপ। আর একটা গুনাহ শুনবেন, হ্যাঁ, সংখ্যাটা ভুলে যাচ্ছি, হয় 70টা না 99টা। মেয়েকে আল্লাহর কাবার ভিতরে ঢুকিয়ে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। আলাদা আলাদা 99টা না 70টা মেয়ের সাথে জেনা করার থেকে খারাপ সুদ খাওয়া। আজ দেখেন গোটা মুসলমান সমাজ এহতিয়াতের জন্য 20টা 10টা 20টা ছেড়ে দিচ্ছে 100-র মধ্যে। বেশিরভাগ সব সুদের সাথে জড়িত, বেশিরভাগ সব সুদের সাথে জড়িয়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন মুসলমান? সুদ খাবেন না, সুদ লিয়া হারাম, সুদ দিয়া আল্লাহ লানত হয়, লানাতুল্লাহ আলাইকুম, লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আপনারা সকলে লোন থেকে, সুদ থেকে, হারাম থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট কাটবেন না। লটারির টিকিট আপনাদের এলাকায় আছে কি জানি না,
লটারির টিকিট থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। তারপরে অনলাইন গেম খেলছে এখন, অনলাইনে পয়সা, অনলাইন পয়সা, জুয়া জুয়া, থাকবেন এসব থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। পয়সার দরকার, রোজিপুরের লোকের পয়সার দরকার। আমার ছোট হুজুর বলতেন, বাবা পয়সার দরকার, অনেক ছেলেপুলে তো শিক্ষা দিতেন, পয়সার দরকার। এক কাজ করতে পারবে, পয়সার মালিকটাকে হাত করলাও আর জীবনে তোমার অভাব হবে না। পয়সার মালিকটাকে, হ্যাঁ বাস, সমস্ত টাকা পয়সার মালিককে। তুমি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করলাও আর কিছু লাগবে, আর অভাব থাকবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ পাক হুজুরকে বলছেন, আমার হাবিব তুমি কি চাও আমাকে বলো, কি চাও তুমি হাবিব, তুমি কি চাও? হুজুর বলেন, আল্লাহ পাক আমি কিছুই চাই না, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমার আল্লাহ বলে, হাবিব তুমি যদি একবার বলো, একবার যদি লাভটাকে হিলিয়ে দাও, আমি উহুদ পাহাড়টা সোনা করে দেব। আমার হুজুর বলেন, আল্লাহ আমি উহুদ পাহাড় সোনা নিয়ে কি করব? আমি সোনা চাই না, আমি আপনাকে চাই। আপনারা কি চান? আল্লাহর কসমকে বলেন, সোনার টাকা পয়সা চান না আল্লাহকে চান? জোরে বলেন, বলেন। বাস আল্লাহর দিকে চান। হ্যাঁ, সবজি মাথায় করলে বয়ে বয়ে, মাছ মাথায় করলে বয়ে বয়ে, কত কষ্ট, কষ্ট নেই মাছ বিক্রি করাতে, বসে বসে জান খারাপ হয়ে যায়, ওইটা করছে না, এটা করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন। নামাজের অনেক ফায়দা আছে, নামাজের অনেক বেনিফিট আছে, দুনিয়াবি দিক তো অনেক বেনিফিট আছে। হ্যাঁ, একটা শরীরের ব্যায়াম, হেন তেন, আমি বলবো ওইসব কিচ্ছু নয়, ওইসব খেয়াল করবেন না, ফর্সা হবে, নামাজিদের উজ্জ্বল, মুখ উজ্জ্বল হয়, সব আমি ওগুলোও আছে, হুজুর পাক বলেছেন, কিন্তু আমি ওই দিকে দেখবো না। আমি শুধু এইটুকুন দেখবো, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, তাই নামাজ পড়ি। সব হলো কি হলো না, আল্লাহ দিল কি, দেখে সেই সব না দেয়, আল্লাহ যদি জুনায়েদ তুই নামাজ পড়েন তোকে একটা সব দেবনি, নামাজ পড় ছেড়ে দেবো? নামাজ পড় ছেড়ে দেবেন না। নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ পড়লে জান্নাত, তাই তো? হ্যাঁ, আছে না নেই? নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জান্নাত। এটা জানা সত্ত্বেও আমরা নামাজ পড়িনি। আর যদি আল্লাহ জাহান্নাম জান্নাত তৈরি না করতো, আমরা নামাজ পড়তাম আর? বলেন বলেন। হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমি আমার ইমানের কথা বলছি, আমি পড়তাম, আমি আমার ইমান বলছি, আমার যেটার বীজদানি কথা, আমি পড়তাম। জাহান্নাম জান্নাত না তৈরি করলো আমি পড়তাম। আল্লাহ বলেছেন পড়তে, তাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এইভাবে রাখেন, আল্লাহ যেন এইভাবেই মওত পর্যন্ত রাখেন। আল্লাহ বলছেন, এই যারা দুশ্মন আছে, আমাদের দুশ্মন যারা, তারা তোমাদের করে ছোট বড় কথা বলে, তোমাদের বুকে কষ্ট হয় আমি বুঝতে পারি। আল্লাহ বলছেন, আমার মোবাইলে আমি এটা ছেড়েছি, ছোট মানে এটা আমি বুঝতে পারি। সবর করো আর নামাজ পড়ো। কতক্ষণ নামাজ? ভালো বলছে, সবর করো আর নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, অতক্ষণ পর্যন্ত নামাজ পড়ো, ইহা তাকে তোমার মওত হয়ে যাক, মওত পর্যন্ত নামাজ পড়তে পড়তে মরে যাও, আমি আল্লাহ বদলা দেবো, যাজা দেবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের মেরে দেবেন, আমরা সবাই মরে যাব। গরু ছাগলের মতন মরলে হবে না, মানুষের মতন মরতে হবে। কিছু কিছু মরা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, আবার কিছু কিছু মরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মওত দান করেন, আর মুসলমান করে যেন মওত দান করেন, ঈমান আমলের সঙ্গে যেন মওত দান করেন। আর মওতের আগে আমাদের নামাজি পরহেজগার করে আল্লাহ নামাজে সেজদাতে যেন আল্লাহ মওত দান করেন। সকল আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কবুল করেন।